আসসালামু আলাইকুম। আমি রুদ্র কায়সার। আপনাদের জাভা বেসিক কোর্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি লুপ সংক্রান্ত একটি প্রবলেম সলভ করব। তো চলুন দেখা যাক। প্রবলেমটি হলো যে ইউজার আমাদেরকে একটি নাম্বার ইনপুট হিসেবে দিবে এবং আমরা কি করব, ১ থেকে শুরু করে ওই ইউজারের দেওয়া নাম্বার পর্যন্ত সবগুলা নাম্বারের যোগফল আউটপুট হিসেবে প্রিন্ট করব। ঠিক আছে? যেমন এখানে এই ক্ষেত্রে ইউজার 5 ইনপুট দিল, তো আমি ১ থেকে শুরু করে 5 পর্যন্ত সবগুলা সংখ্যার যোগফল যত হয় তত আউটপুট করে দেখালাম। ইউজার যে কোনো নাম্বার ইনপুট দিতে পারে। আমরা ধরে নিয়েছি ইউজার n নাম্বার ইনপুট দিল, তো আমরা ১ থেকে শুরু করে n পর্যন্ত হচ্ছে সবগুলার যোগফল কোথাও স্টোর করে রেখে দেন ওই যোগফলটা হচ্ছে আউটপুটে প্রিন্ট করাবো। ঠিক আছে? ওই যোগফলটাই হচ্ছে আমরা আউটপুটে প্রিন্ট করাবো। এইটা হচ্ছে আমাদের প্রবলেম। তো আমরা আমাদের IntelliJ IDE তে চলে যাচ্ছি। এখান থেকে একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিই। ফাইলের নাম দিই problem1.java। ঠিক আছে? আচ্ছা, সো এখানে একটা ক্লাস ক্রিয়েট করে নিচ্ছি আমি। আমাদের ক্লাস ক্রিয়েট হয়ে গেল। তারপর হচ্ছে মেইন মেথড, আচ্ছা এখন এর ভিতরে হচ্ছে আমাদের কোড হবে। তো আমরা এই প্রবলেমটা লুপ দিয়ে সলভ করব। ঠিক আছে? তো লুপ দিয়ে প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমরা মানে হোয়াইল লুপ, ফর লুপ, ডু হোয়াইল যে কোনো লুপ ইউজ করতে পারি। আমি এক্ষেত্রে হচ্ছে ফর লুপ ইউজ করব। ফর লুপ ইউজ করে বেসিক্যালি প্রবলেমটা সলভ করব আর কি। তো কি বলা হলো যে শুরুতে ইউজার থেকে আমাকে ইনপুট নিতে হচ্ছে। ঠিক আছে? তো যেহেতু ইনপুট নিতে হচ্ছে, তো ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানার ইউজ করতে হবে, আমরা জানি। স্ক্যানার লিখে নিলাম, দেন ইন স্ক্যানার সিস্টেম ডট ইন। আচ্ছা, এখানে নিউ দিতে হবে। ওকে, এরপর ইন্টিজার টাইপের একটা ডাটা n, এটার ভিতর ইউজার থেকে আমি ইনপুট নিয়ে নেব, তাই তো? ইন ডট নেক্সট ইন্ট। ঠিক আছে, আমি ইউজার থেকে ইনপুট নিয়ে নিলাম। এরপরে আমাকে যেটা করতে হবে, একটা ভেরিয়েবল নিতে হবে, যে ভেরিয়েবলের ভিতরে হচ্ছে আমি যোগফলগুলোকে স্টোর করে রাখবো। তো আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম সাম নামে। এই সামের ভিতরে আমি শুরুতে 0 রেখে দিচ্ছি। ঠিক আছে? শুরুতে সামের ভিতর 0 এই ভ্যালুটা আমি রেখে দিলাম। এরপরে হচ্ছে আমি ফর লুপ নিয়ে নিলাম। শুরুতে লুপ কন্ট্রোলার ভেরিয়েবল i is equal to 1 থেকে আমি স্টার্ট করলাম। ঠিক আছে? যেহেতু প্রবলেমে আমাকে বলা হলো যে 1 থেকে শুরু করে ওই নাম্বার পর্যন্ত যাইতে হবে এবং প্রত্যেকবার হচ্ছে যোগফলটা রেখে দিতে হবে, কোথাও না কোথাও আমরা যোগ করব এভাবে। তো i হচ্ছে 1 থেকে শুরু হইলো। i কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না সে n থেকে ছোট অথবা সমান, রাইট? তো আমরা সেটাই করলাম। তারপর i হচ্ছে এক এক করে ইনক্রিমেন্ট করলাম। এই যে এই ফর ব্লকের ভিতর কি হবে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i। এখানে কি হচ্ছে, প্রত্যেকবার সামের ভিতর সামের পূর্বের ভ্যালুর সাথে i কে যোগ করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এই যে এতটুকু কাহিনী যে ঘটলো, এইটা যদি আমরা এখানে জাস্ট 5 এই উদাহরণটার সাথে দেখি। ঠিক আছে? আচ্ছা, এইটা চাইলে আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। ওকে, আমরা এই যে এতটুকু অংশ কাইটা দিই। আচ্ছা, তো এই যে এখানে এতটুকু লুপের এতটুকু অংশ যে লেখা হয়েছে, একদম লুপটা যখন শুরুতে চলবে তখন i এর ভ্যালু কত থাকবে? i এর ভ্যালু থাকবে 1। ঠিক আছে? তো i তো n থেকে ছোট, আর n এর জন্য আমি ধরে নিই যে ইউজার ইনপুট দিল 5। ঠিক আছে? n এর জন্য ইউজার 5 ইনপুট দিল, সো i এর ভ্যালু হচ্ছে 1। তো সামের ভিতর কি হচ্ছে, সাম ইজ ইকুয়াল টু সামের পূর্বের ভ্যালু কত? সামের পূর্বের ভ্যালু কিন্তু 0 ছিল, 0 প্লাস 1। এখন সামের ভিতর কত আছে? 1 আছে। এটা হচ্ছে লুপটা যখন প্রথমবার চলবে তখন। ঠিক আছে? একদম তারপর কি হবে, লুপের ভ্যালু হচ্ছে এক করে ইনক্রিমেন্ট করবে, মানে i প্লাস প্লাস হবে। মানে কত হইছে, i এর ভ্যালু এখন কত হবে? দ্বিতীয়বার যখন লুপটা চলবে তখন i এর ভ্যালু হবে 2।
ঠিক আছে। তারপর সামের ভ্যালু কত হবে, সামের পূর্বের ভ্যালুর সাথে আই এর ভ্যালু যোগ হবে। সামের পূর্বের ভ্যালু কত ছিল, 1 ছিল। 1 প্লাস আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে 2। সো একের সাথে 2 যোগ হয়ে কত হইলো, 3 হইলো। ঠিক আছে। তারপরে আই ইনক্রিমেন্ট হবে, আই ইনক্রিমেন্ট হয়ে কত হইলো, 3 হইলো। ঠিক আছে। তো সামের ভ্যালু কি হচ্ছে, সামের ভ্যালু সামের পূর্বের ভ্যালুর সাথে, মানে পূর্বে কত ছিল, 3 ছিল, আর আই এর বর্তমান ভ্যালু কত এখন, 3। পূর্বের ভ্যালুর সাথে আই এর বর্তমান ভ্যালু যোগ হয়ে কত হইলো, 6 হইলো। ঠিক আছে। তারপর আই এর ভ্যালু কি হচ্ছে, আই এর ভ্যালু হচ্ছে আপডেট হয়ে কত হইলো, 7 হইলো। সরি, আই এর ভ্যালু আপডেট হয়ে 4 হবে। ঠিক আছে, আগে 3 ছিল, এখন 4 হইছে। আই এর ভ্যালু আপডেট হয়ে 4 হইলো। সামের ভ্যালু আগে কত ছিল, আগে ছিল সামের ভ্যালু 6। ঠিক আছে। তো 6 এর সাথে কত যোগ হবে, আই এর বর্তমান ভ্যালু যেটা সেটা কত, 4, যোগ হয়ে কত হইলো, 10 হইছে। ঠিক আছে। এরপরে লুপটা আবার চলবে, আই এর ভ্যালু বাড়লো, বেড়ে কত হইলো, 5 হইলো। এরপরে সামের ভ্যালুটা আবার ইনক্রিজ করবে, সামের ভ্যালু ইনক্রিজ হয়ে কত হবে, 10 প্লাস আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু 5, 10 প্লাস 5 ইজ ইকুয়াল টু 15। ঠিক এই অবস্থায় আয়ের ভ্যালু কি হবে, আয়ের ভ্যালু আবার 1 বাড়বে, 1 বেড়ে কত হয়েছে, 6 হয়েছে। কিন্তু লুপটা এখন আর চলবে না। কেন চলবে না, কারণ এখানে আমরা কন্ডিশন দিয়ে দিয়েছিলাম আই লেস দেন ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল ইজ ইকুয়াল টু n। ঠিক আছে। তো এই কন্ডিশনের কারণে লুপটা আর চলবে না। ঠিক আছে, কারণ n এর ভ্যালু 5 ছিল, i এর ভ্যালু এখন 6 হয়ে গেছে, কন্ডিশন ব্রেক করবে, দেন হচ্ছে লুপ থেকে এটা বের হয়ে আসবে। তো আমাদের ফাইনাল আউটপুট সামের ভিতর কত আছে, 15, তাই না? এই সামের ভিতর যেহেতু 15 আছে, মানে সামের আপডেটেড ভ্যালু হচ্ছে 15, এবং এটাই কিন্তু 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা যোগ করার পরে যে যোগফল সেটা। ফাইনালি আমরা সামকে যদি আউটপুট করে দিই, সাম এই ভেরিয়েবলটাকে যদি আউটপুট করে দিই, তাহলে আমরা আমাদের এক্সপেক্টেড আউটপুট পেয়ে যাইতেছি। ঠিক আছে, 1 থেকে n পর্যন্ত সংখ্যার যে যোগফল সেটা আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা সেটাই করব। এখানে কি করলাম, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, প্রত্যেকবার এই ঘটনাটা ঘটতেছে, শেষে এস আউট সাম। ঠিক আছে। এখন এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, আমরা শুরুতে n এর ভ্যালু 5 দিয়ে টেস্ট করব। ঠিক আছে। এই যে 5 দেওয়ার পর 15 আসলো। ঠিক আছে। এখন আমরা আরো কিছু নাম্বার দিয়ে টেস্ট করি, যে একদম পারফেক্ট। তো এই ছিল আজকের প্রবলেম আর কি, যে কিভাবে হচ্ছে আমরা একটা প্রবলেম থেকে কিভাবে সলিউশনের দিকে আগাবো, বা এটা লুপ বেসিসে প্রবলেম ছিল। তো এখন আপনাদের জন্য একটা টাস্ক থাকবে, আমরা এই জায়গায় একটু জটিল করে দিচ্ছি। জটিলটা হচ্ছে এমন ভাবে করতেছি যে আমরা একটু আগে কি করলাম, যে 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল আমরা মানে আউটপুট করে দেখাইছি। ঠিক আছে। আচ্ছা, এটা যদি আরেকটু সুন্দরভাবে লিখি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, এরকম করতে করতে n হচ্ছে ইউজার থেকে ইনপুট নিছি, এবং 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল সামের ভিতর রাখছিলাম। ঠিক আছে, যে সামের ভিতর রাখছিলাম, এবং আউটপুট করতেছি কাকে, আউটপুট করতেছি সামকে। তো হ্যাঁ, ইনপুট ছিল এটা, আউটপুট করলাম এটা। এখন এই প্রবলেমটার এগেইনস্টে আপনাদের জন্য টাস্ক যেটা থাকবে সেটা হচ্ছে, এটাকে একটু কপি করে নিই আমি। আচ্ছা, টাস্কটা হবে 1 থেকে শুরু করে n পর্যন্ত জোড় সংখ্যার যোগফল। ঠিক আছে, যে ইউজার যত ইনপুট দেখ না কেন, জোড় সংখ্যার যোগফল শুরু হবে কোত্থেকে, 2 থেকে। ঠিক আছে, 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6, এরকম করতে করতে n পর্যন্ত। ঠিক আছে, n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ওই বিজোড় সংখ্যার আগ পর্যন্ত। বুঝা গেছে? অতটুকু সংখ্যার যোগফল আমাকে আউটপুট করে দেখাইতে হবে, মানে 2 থেকে শুরু করে n পর্যন্ত জোড় সংখ্যার যোগফল আমাকে আউটপুট করে দেখাইতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন n এর ভ্যালু যদি হয়, কথার কথা n এর ভ্যালু হইল 9। ঠিক আছে, তো আমাকে আউটপুট করে দেখাইতে হবে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 পর্যন্ত। তাহলে এখানে কত হচ্ছে, 20 হচ্ছে, তাই তো? সো এইটা হচ্ছে আমার এক্সপেক্টেড আউটপুট। n এর ভ্যালু যদি 9 হয়, আমার আউটপুট হবে 20। ঠিক আছে, আশা করি প্রবলেমটা বোঝা গেছে। তো এইটা রইলো আপনাদের টাস্ক। এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ।